দেখতে দেখতে বারদের আশ্রম সর্বধর্ম সমন্বয়ের এক মহার তীর্থ হয়ে ওঠে। দেশ দেশান্তর থেকে ভক্তের দল আসতে থাকে। বাবা লোকনাথ পাপী তাপী দগ্ধ পীড়িত সকলকেই বুকে টেনে নিয়ে অভয়বাণী শোনান। তার ফলে ব্রহ্মধর্মের উদ্দামগতি স্তব্ধ হয়ে যায়। বিশেষত প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর সংস্পর্শে আসার ফলেই অনেকেই ব্রহ্মধর্মের উপর আস্থা হারিয়ে ছুটে আসতে থাকে বাবার আশ্রমে। ভাওয়ালের রাজা ছিলেন তখন রায়বাহাদুর রাজেন্দ্র নারায়ণ। উনি ছিলেন ধার্মিক এবং গুণগ্রাহী। বারদের বাবা লোকনাথের কথা এবং তার অলৌকিক যোগ বিভূতি ও কৃপার কথা তার কানে যায়। সব শুনে বাবাকে দর্শন করার জন্য রাজা বাহাদুর ব্যস্ত হয়ে ওঠেন এবং একদিন পাত্রমিত্র সহ বারদী অভিমুখে রওনা হলেন। আশ্রমে এসে বাবার দিব্য তেজমণ্ডিত দেহ দেখে রাজা রাজেন্দ্র নারায়ণ তার চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করেন। বাবা পরম স্নেহ ভরে তাদের বসতে বলেন এবং ধর্ম ও সাধন বিষয়ে অনেক আলোচনা করেন। বাবার কথা শুনে মুগ্ধ হয়ে যান রাজেন্দ্র নারায়ণ। বাবার একনিষ্ঠ ভক্ত হয়ে তিনি তাকে পূজা করতে থাকেন। রাজকার্য পরিচালনায়ও পারিবারিক যে কোনো সমস্যায় তিনি ছুটে আসতেন বাবার নিকটে। বাবার আদেশ মতো কাজ করেন। কিছুদিন পরে রাজেন্দ্র নারায়ণ বাবাকে ভাওয়ালে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং বলেন ভাওয়ালে তিনি বাবার জন্য আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করবেন। ভক্তের ঐকান্তিক আগ্রহ এবং ইচ্ছে দেখে বাবা তাকে সান্ত্বনার ছলে বলেন, আমাকে এখান থেকে ভাওয়ালে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন? আমি তো সবসময় তোর কাছে আছি। যেখান থেকে আমাকে ডাকবি সেখানেই আমাকে পাবি। এভাবে অনেক বুঝিয়ে বাবা রাজাকে বিদায় দেন। বাবার আদেশে রাজা তার মত ত্যাগ করেন। রাজা সেবার হাতির পিঠে চড়ে লোকজন সঙ্গে নিয়ে বারদীতে এসেছেন। সঙ্গে তার ফটো তোলার যন্ত্রপাতি। বর্তমানে আমরা যেসব ফটো তোলার যন্ত্রপাতি দেখি তখন কিন্তু এরকম ছিল না। সেগুলো বেশ বড় আকারের ছিল। রাজা বাহাদুর বাবাকে প্রণাম করে ফটো তোলার কথাটি সবিনয়ে বাবাকে জানালেন। বাবা শুনে বিরক্ত হয়ে বললেন, দেখ, আমি ওসব ভালোবাসি নে। আর ফটো তুলে কি হবে? এই যে দেহটা দেখছিস এটা তো অনিত্য বস্তু, একটা খাঁচা ছাড়া আর কিছুই নয়। তাই বলছি এই খাঁচাটার ফটো তুলে কি লাভ? আর ফটো তুলে কেই বা উপকার হবে? রাজা বিনয় সহকারে বললেন, বাবা, আপনার মতো জীবনোক্ত মহাপুরুষের চিত্র যেখানে থাকবে সেই স্থান মহাপবিত্র হয়ে যাবে। গৃহে রাখলে গৃহীর কল্যাণ হবে। আপনি তো সবারই কল্যাণ কামনা করেন। শুধু তাই নয়, আপনার এই ছবি বিক্রি করে অনেকে অর্থ উপার্জন করে সংসার প্রতিপালন করতে পারবে। আপনি আদেশ দিন বাবা। বহু লোকের কল্যাণ হবে শুনে বাবা প্রসন্ন হন। বাবা রাজি হন। তার ফটো তোলা হলো। এভাবেই বাবা তার জীবনে প্রথম ও শেষবারের মতো ফটো তোলান। বাবার প্রথম আলোকচিত্রটি ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণই গ্রহণ করেন। এই চিত্রটি থেকে ক্রমে অনেক চিত্র হয়েছে, কিন্তু মূল চিত্রটি হল ভাওয়াল রাজের একনিষ্ঠ ভক্তির ফল। এদিক থেকে বলা যায় যে বাবার অগণিত ভক্ত শিষ্য ভাওয়ালের রাজার কাছে চিরকৃতজ্ঞ। তিনি যদি সেদিন বাবার আলোকচিত্র না তুলতে পারতেন তবে আজ আমরা আর বাবার চিত্র দেখতে পেতাম না এবং তাকে অনুভবও করতে পারতাম না। রাজা যখনই বারদীতে আসতেন বাবা তাকে নানা উপদেশ দিতেন, আবার অনেক সময় পরীক্ষাও করতেন। বাবাকে তিনি বেশি দিন না দেখে থাকতে পারতেন না। সেবার রাজা তার লোকজন নিয়ে হাতির পিঠে চড়ে বাবাকে দর্শন করতে এলেন। গুরু দর্শন ও চরণ বন্দনা করে প্রসাদ পেয়ে বাবার কাছে বিদায় নেবার অনুমতি চাইতেই বাবা বললেন, না না, এখন যাস নে, যদি যেতেই হয় পরে যাবি। রাজা কিন্তু ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং গুরুর চরণ স্মরণ করে
হাতির পিঠে চড়ে বেরিয়ে পড়েন। আশ্রম থেকে কিছু দূর অগ্রসর হয়েছেন। হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে গেল। শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। বাধ্য হয়ে রাজা আশ্রমে ফিরে আসেন। বাবা হেসে বলেন, কিরে, ফিরে এলি কেন? রাজা বললেন, ঝড় বৃষ্টির জন্য ফিরে এলাম বাবা। কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি থেমে যায়। রাজা আবার রওনা হন। কিছু দূর যাওয়ার পর আবার ঝড় বৃষ্টি শুরু হয়। আবার ফিরে আসেন। বাবা কিছুই বলেন না। এভাবে বারবার যাত্রা করেন আর ফিরে আসেন। রাজা বুঝতে পারেন বাবার আদেশ অমান্য করার জন্যই তাকে বারবার ফিরে আসতে হচ্ছে। রাজা বাবার শ্রীচরণ ধরে ক্ষমা চেয়ে নেন। ভক্ত তার ভুল বুঝতে পেরেছে জেনে বাবার দয়া হয়। তিনি বলেন, আমি তো তোকে কিছুক্ষণ অপেক্ষা করে যেতে বললাম, তুই শুনলি না, সেজন্য তোকে এত কষ্ট ভোগ করতে হলো। আমি আর কি করব বল? আচ্ছা, এবার তুই নিশ্চিন্ত মনে যেতে পারিস। রাজা বাবাকে প্রণাম করে রওনা হলেন এবং নির্বিঘ্নে ভাওয়ালে ফিরে গেলেন।